মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হেসে বললেন ফাটাকেষ্ট কি বলছে? আর ওর যত ফ্যান আছে বেশিরভাগ জায়গায় খুঁজে দেখতে গেলে মুসলিমরা বেশিরভাগ বার হবে, মুসলমানরা বেশি ওর ফ্যান। আই এম এ ডিস্কো ড্যান্সার। কথা বুঝতে পারছেন না? কি বলছে? কেউ বলছে কেটে তিস্তার পানিতে ফেলে দেবে, এ বলছে যেটা করতে হয় করব, সব এর মধ্যে আছে। মগের মুল্লুক নাকি সাহেব? কিছু আমরা বলবো না, ইতিহাস খুলে চোখের সামনে ধরবো। অত সোজা ভেবে না কওমে মুসলিম। ইমাম হুসাইনের পিছনে কাতারে দাঁড়ানো মানুষ আমরা, আর আমাদের লিডার সেদিন শিখিয়ে দিয়েছিলেন ময়দানে, আপনার কি বলে, আমার লিডার বলেছিলেন सर कटा सकते हैं बरसरे मैदान मगर सर झुका नहीं सकते। আমরা গর্দান কেটে উড়িয়ে দিতে পারি, কারো কাছে মাথা নত করতে পারি না। আজকে কি ধর্মের নামে সুচ্ছুরি দিয়ে একটা জাতিকে ছোট করাটা বর্তমানে হিসাবে দাঁড়িয়েছে তাদের। কিন্তু জানেন না, যার দলের দালালি করতে গিয়ে ফাটাকেষ্ট সাহেব আপনি বলে ফেললেন যে যা করার করব, কোথায় ফেলতে হয় দেখব। কাদের ফেলবেন? যারা মেগা স্টার করেছে আপনাকে। কাদের ফেলবেন? যারা আপনার ডিস্কো ড্যান্সারের বোলবালা তুলে হেয়ার স্টাইল দিয়ে সবার সামনে আমি মিঠুন হয়েছি বলেছিল। যান দিল্লির ইন্ডিয়া গেটের নিচে একবার দাঁড়ান, মাথা তুলে দেখার আগে লজ্জা পাবেন। কারণ ওই ইন্ডিয়া গেট আর সাক্ষ্য দিচ্ছে, যাদেরকে বলছেন যা করতে হয় করব, সেই ইন্ডিয়া গেটের নিচে লক্ষ্য করুন ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যারা ভারত স্বাধীনতার ক্ষেত্রে শহীদ হয়েছিল। এর মধ্যে হিন্দুদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, ইসাইদের নাম আছে, আদিবাসীদের নাম আছে, এর মধ্যে পাঞ্জাবি সরদারদের নাম আছে, শিখদের নাম আছে। সব মিলিয়ে ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তার নিচে দেখতে পান না, প্রতি বছরে প্রধানমন্ত্রী যে যখন মশাল জ্বালায় মাথাটা আস্তে আস্তে তুলে দেখে। ভাই ও বহনো মেরে দোস্ত, কেন দেখতে গেলে মাথার উপরে ৬৫,০০০ চাচা বসে আছে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। আজকে আরবিদের মধ্যে যে দেখুন, কোন দলাদলি নেই, ভাগাভাগি নেই, হিন্দু মুসলিম নেই। আজকে লক্ষ্য করুন, দেশের যত উন্নত মানের উচ্চ মানসিকতার মানুষ আছে, দলাদলি নেই, ভেদাভেদ নেই। আপনার ইন্ডাস্ট্রি বম্বেতে দেখুন, কোন দলাদলি নেই, ভেদাভেদ নেই। কে ইনশাল্লাহ কে মাশাল্লাহ বলছে বোঝা যায় না। আর আপনার ভেতরে কি ব্লাড ঢুকলো বিজেপির জানি না, হঠাৎ করে এসে আপনি বলতে আরম্ভ করে দিচ্ছেন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, এটা বাংলা। এখানে কথা বলার আগে ভাবতে হবে অমর্ত্য সেনের বাংলা। এখানে কথা বলার আগে ভাবতে হবে এটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। এখানে বলতে গেলে আগে ভাবতে হবে এটা রাজবল্লভী মায়ের বাংলা। এখানে বলতে গেলে ভাবতে হবে এই বাংলায় আপনার কি বলে সারদা মায়ের আতুর ঘর। আপনাদেরকে ভাবতে হবে বলার আগে যে বাংলায় বলছেন এই বাংলায় বাবা তারকনাথের মন্দির, এই বাংলায় বেলুড় মঠ, এই বাংলায় স্বামী বিবেকানন্দের, এই বাংলায় সব, তেমনি এই বাংলায় আল্লামা রুহুল আমিন, এই বাংলায় মুজাদ্দেদে জামাত, এই বাংলায় ৫ হুজুর, এই বাংলায় আছে হামিদ জালালি, এই বাংলায় আছে যত বড় বড় আল্লাহর ওলি। আর এই রাজারহাটের মধ্যে শুয়ে আছে রাজারহাটের জমিনে ইতিহাস কায়েম করেছিলেন যার জানাজার নামাজ, তিনি হলেন দাদাজি মাহমুদ বখতিয়ারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব এখানে সম্প্রীতির বাংলায় আগুন ধরাতে এসে ফাটাকেষ্টরা এইসব কথা বলতে গেলে জল ঢোরা আর বালি বোড়া হবে না তো কি হবে? বক্তব্য আমার বুঝতে পারছেন? সুরসুরি চলছে। আর সেখানে ইসলাম কি শিক্ষা দিচ্ছে? মানবতার শিক্ষা দিচ্ছে। সব ধর্মই দিয়েছে। ধর্মের নামে অধর্ম যারা করছে, সারা যত বড় মেগাস্টার হোক, তাদের জায়গা হচ্ছে আমাদের পায়ের নিচে, ধার্মিকদের পায়ের নিচে, মহাপুরুষদের পায়ের নিচে। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা তাই শিক্ষা দিয়েছিলেন। মিস্টার ডেভেনপোর্ট লিখছেন দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে, আমেরিকান একজন বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট, তিনি লিখছেন উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড but spread by the magic of his personality and wonderful eloquence. আমি তোমার কথা শুনবো মিনিস্টার ফাটাকেষ্ট,
আমি তোমার কথা শুনবো যোগীজি, আমি তোমার কাছে ধর্ম শিখবো দাদুজি। হেভি চা করেছে, হ্যাঁ, এ প্রধানমন্ত্রী হবে একদিন। যদি প্রধানমন্ত্রী করে দেওয়া হয় এমন চা করার জন্য, তো কাপের মধ্যেই মাথা থাকবে, উদার হবে কোথার থেকে? খারাপ লাগছে নাকি শুনতে? আমার তো আশ্চর্য লাগে, কোন দুধের চা করেছিল দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল? তাহলে চা করেও প্রধানমন্ত্রী হওয়া যায়, তো নামাজ পড়লেও গরিব নামাজ হওয়া যায়, বলুন না সুবহানাল্লাহ। অস্বীকার করার জায়গা নেই। ওই আর বেশি বললে আবার বলবে বলছে। কত ফোন, কত কথা, কত কিছু, লাস্টে যখন প্রোফাইল দেখে দেখছে না এটাকে ঘাটানো ঠিক হবে না। আচ্ছা, মডার্ন মডার্ন হুজুর দাওয়াত করে রাজারহাটে সব লিয়ে আসছে, এদিক ওদিক লিয়ে আসছে। এমএলএ ফেমেলে কারা আছে? কে এমএলএ নাম করতে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাচ্ছে? কথা বুঝতে পারছেন না? পয়সার জন্য কে কোথায় নামছে। আর আমরা প্রতিবাদ করছি কি বেশরম শর্মার, প্রতিবাদ করছি তসলিমার, প্রতিবাদ করছি কি বিড়ি তার, প্রতিবাদ করছি। কথা বুঝতে পারছেন না? নবীন জিন্দাগি এসব কি হ্যান্ডেল ট্যান্ডেল আছে, এদের প্রতিবাদ করছি। আর মোল্লা মলি সাহেবরা বিক্রি হচ্ছে অন্য জায়গায়। তাই আমি দুঃখের সাথে বলি, তাজ বিকতা, তख्त बिकता, गली गली बेइज्जत बिकता, मंदिरों में पंडित बिकता, मस्जिदों में मुल्ला बिकता। ऐ खुदा, अगर आप भी पर्दे में ना होता तो इस कमबख्त बंधु ने आपको भी बेच देता। बंधु तो बोलबो ना, हुजूर ने आपको भी बेच देता। এখন আমি কথা বললেই দোষ। কি বলেছিলাম বাগের লেজ দিয়ে কান চুলকাবি না, দোষ হয়ে গেছে। কি বলেছিলাম মুখে দাদা হুজুরের মনে কি সব দোষ হয়ে গেছে। আরে মেহরাব সিদ্দিকী কোন এমএলএ এমপি সব পরোয়া করে কথা বলে না। কওমের সওয়াল যখন আসে তাদের চিতাউনি দিয়ে আমি সাবধান করে দিই, রাজনীতির জায়গায় থাকবে। এমন কোন মানুষকে ভাড়া দিয়ে পয়সা দিয়ে আনবেন না যেখানে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাবের বেইজ্জতি হবে, সিদ্দিক আকবরের বেইজ্জতি হবে, যেখানে রাসূলুল্লাহর গোলামদের বেইজ্জতি হবে। এমন কোন মানুষ নিয়ে আসলে কিন্তু মেহরাব সিদ্দিকী মুখ বন্ধ রাখবে না। আর এ যেদিন বন্ধ রাখবে, আপনাদের বদৌলতে এ বড় হয়নি। জানবেন ময়দানে নামলে মিনিমাম 2 দিনে 2 লক্ষ মানুষ নিয়ে নামবো। বক্তব্য আমার বুঝতে পাচ্ছেন তো নাকি? অতএব তোমায় কষ্ট লাগবে পরে, আগে তুমি রাসূলের উম্মত, তারপরে তুমি সিপিএম। আগে তুমি রাসূলের উম্মত, তারপরে তুমি টিএমসি। আগে তুমি রাসূলের উম্মত, তারপরে তুমি আইএসএফ। আগে তুমি রাসূলের উম্মত, তারপরে তুমি কংগ্রেস। তোমাকে কিয়ামতের দিনে কবরে যখন শোয়াবে, মিনহা খলাকনা, আপনার বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়ালা বিল্লাতে, ওয়ালা বিল্লাতে কেন? ওয়ালা বিল্লাতে সুজন চক্রবর্তী বলবে না? ওয়ালা বিল্লাতে তাপস চ্যাটার্জি বলবে না? ওয়ালা বিল্লাতে কি বলে অদিত চৌধুরী বলবে না? ওয়ালা মিল্লাতে বলুন ভাইজান আপনাদের বাড়ি একটা আছে, হ্যাঁ, ওয়ালা মিল্লাতে নওশাদ বলবে না? ঘাবড়াবার দরকার নেই, এক চোখে কথা বলে না মেয়েরা, বলবে না। অতএব যদি যার বিল্লাতে কবরে যাবে, সে হুজুর বলুক, মৌলানা বলুক, যেই বলুক, ন্যায়টা ন্যায়, অন্যায়টা অন্যায় যদি না বলে, যদি না নিজের মনের মধ্যে ঠিক করে, যদি তারপরে ফুলচন্দন মারতে থাকে, কিয়ামতের দিনে ধরা পড়বে। ইমানের অস্তিত্বের লড়াই যেখানে থাকবে, বিচ্ছিন্ন করে দেবেন সে সমস্ত নেতা হুজুর লিডারদেরকে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কদিন ধরে আমার খুব দুঃখী মন নিয়ে আমি চলছি, রাগ করবেন না আমার কথায়। কখনো এসে কেউ যে আপনার এই ইয়ের ঘন্টা পেয়ে গেছে, যে যখন পারবে এসে বাজিয়ে দিয়ে চলে যাবে, হ্যাঁ, কখন এসে বলবে আল্লাহ রাসূলের ইজ্জত দিয়ে খেলা করবে, চুপ করে বসে থাকতে হবে। কখন এসে এখন বার হয়েছে কি বিড়ি না কি নাম, হ্যাঁ হ্যাঁ, ওর নাম আমি বলি না, বুঝলেন, কারণ বলে ফেমাস হতে চাইছে এরা। তসলিমা ওইভাবে ফেমাস হয়েছে। ওই উঠেছিল বেশরম শর্মা, 2 লক্ষ মানুষ নিয়ে বারাসাত থেকে এ পর্যন্ত হেঁটেছিলাম, আর আমার মিছিলকে ভাড়া করে সবাই চালাচ্ছে, বলে এটা অমুক দেশে অমুক দেশে। কোন দেশে না, তোমার পাশে বারাসাতে করেছিলাম ওটা। কি বার হলো কি নবীন হ্যান্ডেল নাকি?
আমি সিও অরিজিনাল নাম বলছি না, কারণ এরা চাইছে তো আমাদের নামটা বলুক। কিন্তু আমার রাসূলের গুণগান করেছিলেন মিস্টার ডেভেনপোর্ট, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন, দুঃখ হলো নাকি আমার কথা শুনে? চালে গুজে রেখে দাও দুঃখ, কবরে যাবে দুনিয়ার নেতা দিয়ে নয়, রসুলকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মন থেকে মানো জোরে বলো সুবহানাল্লাহ। রক্ত যতদিন গরম ততদিন দুনিয়ার নেতা, রক্ত ঠান্ডা মানে রাসূলুল্লাহ ছাড়া উপায় নেই। যেটা বলছি শুনতে তেতো লাগলেও আখেরাতে কাজ দেবে। খারাপ লাগছে আমার কথা এখনো? না, তোমার দুশ্মন নয়, কারণ তোমার 40-এ আমি আসি, তোমার 4 দিনে 7 দিনে আমি আসি, সবরে সারি জানাজা দোয়াতে আমি আসি। তোমার দুশ্মন হলে আসতাম না। আমাদের আমরা অঙ্গীকারবদ্ধ কিয়ামতের দিনে সারিবদ্ধ হয়ে আল্লাহর ওলিদের সাথে রাসূলের ঝান্ডার নিচে দাঁড়াবো, এই ওই অঙ্গীকার করেছি। তাই জন্য তোমার খারাপটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আছে না নেই? আপনারা বলেন, জোর করে বলুন। তাই জন্য তো ধরিয়ে দিচ্ছি। সত্যটা সত্য, মিথ্যাটা মিথ্যা আমি বলি, বলে যাব, কোনো উপায় নেই। আমার মুসলমান, এখানে কোনো নেতা লিডার ব্যাপার নয়। মানুষের যারা কাজ করে আমি তাদের জন্য ভালো ভালো কথা বলি। আর এই কাজ করা দেখিয়েছিলেন আমার রাসূল। মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে আল্লাহ রাসূল হেঁটে চলে যাচ্ছেন। নবীজি আমার যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই সময় পেছন থেকে একজন গরিব বা হযরতে আনাস আল্লাহ রাসূলকে ফলো করতে আরম্ভ করে দেয়। আল্লাহ রাসূলকে ফলো করে পেছন দিক থেকে। দেখবেন আমার বক্তব্য আরো কিন্তু ভারী হতে চলেছে, রেগে যাবেন না কেউ। আমি রাসূলের ওয়াজ করছি, রাগ হবে নাকি কারো? রাগ করবেন নাকি? কারা রাগ করবেন হাত তুলুন তো। আর কারা রাসূলের কথা শুনবেন হাত তুলুন তো। আর বাকি যারা রাগও করবে না হাত তুলবে না, কিয়ামতের দিনে ওরা উঠবে না নাকি? কি বলতে চাচ্ছে খবর নিন তো। এনে ফেলেছেন ডেঞ্জারের সুযোগ, কিছু করার নেই। দেখি সব গুনাহ। মানে প্রথম দিকে একটু ভদ্রপানা ছিলেন, যত বেলা হচ্ছে কিরম রূপ বার হচ্ছে। হয়েছে কি, দাঁড়াও। আল্লাহ রাসূল দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে। শুনুন, মিস্টার মাইকেল এইচআর লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ইসলামের নবী ছাড়া কেউ নয়। এটা আমি খ্রিস্টান হলেও মেনে নিতে বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খ্রিস্টান মানুষ বলছেন, আমাদের দরকার নেই। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ, আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড। আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। আল্লাহ রাসূল যাচ্ছে, পেছন থেকে আনাস ফলো করছে। আনাস পেছন থেকে ফলো করছে। আমার রাসূল বলছে, আনাস কেন আমায় ফলো করছো? কি হয়েছে? হুজুর দুর্গম পথ দিয়ে যাচ্ছেন, একটু আপনার সাথে আমি যাই। না আনাস, একা যেতে দাও। আমার রাসূল একা গেলেন, যেটা ভয় করলেন বাস্তবে ঘটলো তাই। পথের আড়াল থেকে কালো গরিব গোরাবা সান্ডা মাসলম্যান আল্লাহ রাসূলকে অ্যাটাক করে দিল। কাঁধে ছিল নাজরান দেশের চাদর, বেরেদা ইন নাজরানি ইন, চাদরটা ধরে পেঁচাতে আরম্ভ করলো। এক সময় এমন একটা টান মারে আল্লাহ রাসূলকে মক্কার দুর্গমগিরি দুর্গম পথে টেনে ফেলে দেয়। সহ্য করতে পারবেন? কাকে ফেলেছে? যার উপর জান কুরবান, রাসূলকে ফেলে দিয়েছে। আরবের মনোপ্রান্তে ঝড় তুলে দিয়েছে। পাগলের মতো দৌড়তে আরম্ভ করেছে, ছুটতে আরম্ভ করে দিয়েছে। আনাস দৌড়ে দৌড়ে এসেছে, আরে আমার রাসূলকে মেরে দিল রে, আমার রাসূলকে ফেলে দিয়েছে, আমার রাসূলকে মেরে দিল রে। পাগলের মতো দৌড়ে এসে উলঙ্গ তলোয়ারটা বার করে তার ধড় থেকে মাথাটা আলাদা করে দেবে, তলোয়ার চালাতে যাবে। আল্লাহ রাসূল দুটো ইশারা করেছিলেন, রুক যাও। পরের ইশারা, আনাস ওকে তুমি জানে মেরে দিও না। উলঙ্গ তলোয়ার, আমার রাসূল গলায় গামছা দিয়ে টান মেরে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে ওই মানুষটা আনাসের তলোয়ার দেখে আর আল্লাহ রাসূলকে দেখে। এক সময় ওই মানুষটা বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা, এই মুহাম্মদ আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, আমি বড় গরীব, আমার বউ বাচ্চা খেতে পাই না, আরে আমার বাড়িতে কেউ খেতে পায় না, মা আছে, বাচ্চা আছে, বৃদ্ধা মা আছে, সব আছে, আমার বাড়িতে চুলো জ্বলে না, আপনি একটু আমাকে বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য ভিক্ষা দিন। চাইলো, ভিক্ষা চাইলো। চাওয়ার স্টাইল কি? হ্যালো, বুঝা যায়নি? চাওয়ার স্টাইলটা কি? গলায় গামছা দিয়ে ফাঁস মেরে টেনে ফেলে দিয়ে, আমাকে যদি বেড়াবেড়ির এই যে মোড় তো নাকি এটা, মোড়ে যদি গাড়ি থেকে নামিয়ে কোনো একটা ছেলে গলায় গামছা দিয়ে ধাপ করে মুখ থুপড়ে ফেলে দিয়ে বলে, মেয়ের ভাই বহুত আপনি জলসা জুলুস করেন, সভা সমিতি করেন, আমাকে কিছু ভিক্ষা দিন, আপনাকে খুব ভালোবাসি, আমি দেবো? আমি দেবো? কোন এমএলএ দেবে? কোন এমপি দেবে? কোন বড় সাহেব দেবে? কোন উস্তাদ দেবে? প্রফেসর দেবে? আপনি দেবেন? আপনি যদি ফেলে দেয়, দেওয়া তো দূরের কথা, আগে খেলা 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 খেলা, মানে মার মার, আগে মার, কি এটাই হবে তো নাকি? দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আমি ইন জেনারেল কথা বলছি, মুতলাকান কথা বলছি, কারণ মরতে আমাকে হবে। ওই দিনে আমার রাসূল কি করেছিলেন? আমার রাসূল ওই সময় উঠে আনাসকে বলছে, আনাস মাফ করে দে বেটা। গলার ফাঁসটা খুলছেন, সুম্মা দাহিকা, হাসতে আরম্ভ করে দিলেন। আবার গলার ফাঁস খুলছে, সুম্মা দাহিকা, হাসতে আরম্ভ করে এলেন। আমার রাসূল এক সময় বলছে কিনা, আনাস সুম্মা আমারাহু লিইতাইন, যাও যাও আনাস, গরীবটাকে নিয়ে তুমি চলে যাও আল্লাহর বাইতুল মালে, একটা পুরুষ উট ওভারলোড করো আর বেচারা গরীবটার বাড়িতে পাঠিয়ে দাও। এই দৃশ্য দেখে ওই গরীব মানুষটা বলছে, এ মুহাম্মদ, এটাই যদি তোমার ধর্ম হয়, আমাকে অবিলম্বে কলমা পড়িয়ে মুসলমান করে না। তলোয়ার আনাসের ছিল, তলোয়ার লাগলো কি? মুখের বাণী যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই মিস্টার ডেভেনপোর্ট লিখছেন, we must recognize that the spread of Islam not only by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না, কারণ ইসলামের নবী তলোয়ারের দ্বারা ইসলামকে প্রচার করেননি, বরং তার আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলা যাবে? অন্ধকারে কারা বসে আছে গো, দেখতে পাচ্ছি না, তোমরাও বলো সুবহানাল্লাহ, রাসূলের খাতিরে বলো সুবহানাল্লাহ। ভাইজান, আমার কথা আপনাদের কষ্ট